আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। আমরা সবাই কোনো না কোনোভাবে গুনাহে লিপ্ত হয়ে পড়ি। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, অন্তরের গুনাহ কিংবা প্রকাশ্য গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য যে দরজাটি সব সময় খোলা রেখেছেন, সেটি হল তওবার দরজা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূর ৩১। তওবা শুধু গুনাহ মাফ চাওয়ার নাম নয়, বরং তওবা হল আল্লাহর দিকে ফিরে আসা, নিজের ভুল স্বীকার করা এবং ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার তওবায় এতটাই খুশি হন যতটা খুশি হয় সেই ব্যক্তি যে মরুভূমিতে তার হারানো উট ফিরে পায়। সহিহ মুসলিম, হাদিস 2747। ভাই ও বোনেরা, চিন্তা করুন, আমরা যখন আল্লাহর অবাধ্যতা করি তখনও তিনি আমাদের জন্য তওবার সুযোগ রাখেন। এমনকি মৃত্যু আসার আগ পর্যন্ত এই দরজা বন্ধ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করেন। সহিহ মুসলিম, হাদিস 2703। তাহলে প্রশ্ন হল, সঠিক তওবার পদ্ধতি কি? ইসলামী আলেমগণ বলেছেন, খাঁটি তওবার জন্য 4টি শর্ত পূরণ করা জরুরি। প্রথম, গুনাহের ওপর অনুতপ্ত হওয়া। হৃদয় থেকে অনুভব করতে হবে, আমি আল্লাহ নাফরমানি করেছি। দ্বিতীয়, সেই গুনাহ তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া। যে গুনাহ এখনও করে যাচ্ছে তার তওবা পূর্ণ হয় না। তৃতীয়, ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। আবার করব এমন চিন্তা রেখে তওবা করলে তা গ্রহণযোগ্য হয় না। চতুর্থ, যদি গুনাহ মানুষের হক সম্পর্কিত হয় তবে তার হক ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে বহুবার তওবা করতেন। তিনি বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি। সহিহ মুসলিম, হাদিস 2703। যিনি নিষ্পাপ নবী, তিনি যদি দিনে 100 বার তওবা করেন, তাহলে আমরা কত বেশি তওবার মুখাপেক্ষী। প্রিয় ভাই ও বোনেরা, আজই সময়, কাল নয়। হয়তো আগামীকাল আমাদের নামাজের সুযোগও নাও থাকতে পারে। তাই আসুন আমরা এখনই আল্লাহর কাছে ফিরে যাই, চোখের পানি ফেলি, অন্তর ভেঙে তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। আমিন।